মার্কিন ভিসা আবেদনকারীদের ডিজিটাল অতীত তথা অনলাইন কার্যক্রম ঘেঁটে দেখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। অনলাইনে ভুল তথ্য প্রচার, বিভ্রান্তিকর কন্টেন্ট তৈরি অথবা যুক্তরাষ্ট্র বিরোধী একটি পোস্টই হতে পারে স্বপ্নের মার্কিন ভিসা বাতিলের একমাত্র কারণ। মার্কিন ভিসা নীতিতে এসেছে বড় পরিবর্তন। বাক স্বাধীনতা দমনের অভিযোগে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের H-1B সহ যে কোনো ভিসা আবেদন, এমন নির্দেশ পাঠানো হয়েছে বিশ্বের সব মার্কিন মিশনে। ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ এই চিঠিতে বলা হয়েছে, আবেদনকারী কিংবা তার পরিবারের সদস্যরা কখনো ভুল তথ্য প্রচার, বিভ্রান্তিকর কন্টেন্ট, ফ্যাক্ট চেকিং, কন্টেন্ট মডারেশন বা অনলাইন নিরাপত্তা সংক্রান্ত কাজে যুক্ত ছিলেন কিনা তা খুঁটিয়ে দেখতে হবে। যদি প্রমাণ পাওয়া যায় যে তারা যুক্তরাষ্ট্রের সুরক্ষিত মত প্রকাশ দমনে জড়িত ছিলেন, তাহলে INA আইনের অধীনে ভিসা অযোগ্য ঘোষণার প্রক্রিয়া শুরু করতে হবে। চিঠিতে আরও বলা হয়, নীতিটি সব ধরনের ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য, তবে প্রযুক্তি খাতে কর্মরত H-1B আবেদনকারীদের দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে, কারণ তারা প্রায় সোশ্যাল মিডিয়া বা ফিনটেক কোম্পানিতে কাজ করেন, যেখানে এসব অভিযোগ সবচেয়ে বেশি ওঠে। নতুন ও পুরনো দুই ধরনের আবেদনই এই বাড়তি যাচাইয়ের আওতায় আসবে। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে দাবি করছে, অনলাইন প্ল্যাটফর্মগুলো রক্ষণশীল, মত দমনে ভূমিকা রাখছে। ইউরোপ সহ বিভিন্ন দেশে মত দমনের অভিযোগ তুলে তারা উদ্বেগও জানিয়ে আসছে। এর আগে গত মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুঁশিয়ারি দিয়েছিলেন, মার্কিনদের মত প্রকাশ দমনকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। অভিবাসন নিয়ন্ত্রণে সাম্প্রতিক সময়ে আরও কড়াকড়ি এনেছে ওয়াশিংটন। শিক্ষার্থী ভিসা আবেদনেও সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রবিরোধী পোস্ট আছে কিনা তা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এই কঠোর নীতিমালা প্রযুক্তি খাতে নিয়োগের চাপ সৃষ্টি করতে পারে, যেখানে বিপুল সংখ্যক বিদেশি বিশেষজ্ঞ H-1B ভিসায় কাজ করেন। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.